আশীর্বাদ করো নীলা দিদি। আচ্ছা কি হচ্ছেটা কি এখানে? তুমি ওর বাঁ হাতটা নিজের মাথায় নিয়ে নিলে। তুমি কি এইটুকুও জানো না যে বাঁ হাত দিয়ে কাউকে আশীর্বাদ করা যায় না? হ্যাঁ গৌরী, বাঁ হাতে তো আশীর্বাদ করতে নেই। কে বলেছে নীলা দিদি? মা তো মানুষকে দুটো হাত দিয়েছেন। এই দেখো, দুটো হাত তো সমান, একদম একই রকম। মা তো কাউকে বলে দেননি কোন হাতটা খারাপ, কোন হাতটা ভালো, কোন হাতটা বেশি কাজের, কোন হাতটা কম কাজের, কোন হাতটা পয়া, কোনটা অপয়া। সবটা আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। আশীর্বাদ তো মনের ব্যাপার নীলা দিদি। সে তুমি বাঁ হাতে করো কি ডান হাতে, আমি জানি তুমি আমাকে মন থেকেই আশীর্বাদ করছো। বাবা, তুমি তো বেশ বড় বড় কথা বলো দেখছি। তার কি জ্ঞানের কথা জানো বলো, আমরা একটু শুনি। হ্যাঁ তো, এই হাত নিয়ে তো লোকের কত বক্তব্য। এই ডান হাত বাঁ হাত, তারপর বলে কিনা ভাগ্যের লিখন হাতের রেখায় থাকে। তাহলে তো কত মানুষের হাতই নেই, তাহলে কি তাদের ভাগ্যই নেই? এ তো আর হতে পারে না, তাই না? মানুষের ভাগ্য ঠিক হয় তার কর্মে। কথায় আছে না, মানুষের কাজই তার পরিচয়। মানুষের কাজ দেখেই মা তার ভাগ্য ঠিক করে। যে যেমন কাজ করবে তার তেমন ভাগ্য হবে, তাই না? বাহ, এত ছোট মেয়ে এত বড় একটা কথা কত সহজ করে বলে দিল। মেয়েটাকে যতটা সহজ সরল গাইয়া ভেবেছিলাম ততটা নয়। তাই তো দেখছি। গৌরী কি কঠিন একটা কথা বলে দিল, তাই না? তুমি কেঁদো না নীলা দিদি। তোমায় এই হাত নিয়ে একদিন যা বলেছিলাম আজও তাই বলছি। মা সবাইকে খুব মেপে দেয় গো, আর যা করে ভালোর জন্য। তোমার এই হাতটা হয়তো একটু কমজোরি, কিন্তু মনটা কত বড়। দোষ তো আমাদের দেখার গো, আমরা শুধু বাইরেটাই দেখি, ভেতরটা কখনোই দেখতে চাই না। আমাকে আশীর্বাদ করো নীলা দিদি। এই তো সেই গৌরী যাকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি গৌরী, তোমরা খুব সুখী হও। ভাই, খুব সুখী হও। শক্তি দাও মা, আমার শক্তি দাও, যেন এই প্রদীপ আমার হাত থেকে না পড়ে। আমি যেন তোমার আরতি শেষ করতে পারি মা। গৌরী, কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না না নীলা দিদি, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কি ঠিক আছে? তোমার চোখ মুখ লাল হয়ে গেছে, বলো না তোমার কোনো অস্বস্তি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না নীলা দিদি, আমি একদম ঠিক আছি। ছোট ঠাম্মি, গৌরীর কিন্তু চোখ মুখ লাল হয়ে গেছে, আমি বুঝতে পারছি ওর কোনো অসুবিধা হচ্ছে, ও বলছে না। সে কি রে, মেয়েটা আবার শরীর খারাপ করলো নাকি? কোনো সাধারণ মানুষের পক্ষে এতক্ষণ গরম ধরে রাখা সম্ভব নয়, তাহলে এতক্ষণ ধরে তুমি তুমি এই প্রদীপটা ধরে আছো কি করে? সহ্য করছো তাই তো? বেশ, করে নাও, কিন্তু এবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তুমি। আজই এই বাড়িতে তোমার শেষ দিন হবে।
কাল বিয়ের পিড়িতে তোমার আর বসা হবে না গৌরী। মা, কেন হচ্ছে আমার সঙ্গে এমন? গরমে যে আমার হাত জ্বলে যাচ্ছে। তুমি আমার পাশে থেকো মা, দেখো যেন আমি শৈলমায়ের মুখ রাখতে পারি। এ কি কাঁদছে কেন? কি রে গৌরী, কি হয়েছে তোর? এই গৌরী, তোমাকে দেখে বোঝা যাচ্ছে কিছু হয়েছে, বলছো না কেন আমাদের? না না, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তুই কাঁদছিস। কি হয়েছে পরিষ্কার করে বল না। গৌরী, তোমার হাতে গরম লাগছে তাই না? মেয়েটা পড়বে আর বাঁচবে, আর এতক্ষণ ধরেই বা আছে কি করে? সামান্য আরতি করতে গিয়ে এমন করছে কেন মেয়েটা? কি হচ্ছে ওর? দাঁড়াও দেখছি। এই গৌরী, তোমার কোথায় অসুবিধা হচ্ছে আমাদের একটু খুলে বলো না প্লিজ। না না, আমার কিচ্ছু হচ্ছে না গো। মাগো, আমাকে শৈলমা ভরসা করে একটা কাজ দিয়েছে, আমি কিছুতেই তার মুখ ছোট হতে দিতে পারি না। এই আরতি আমায় করতেই হবে। গৌরী, এবার থাম। অনেকক্ষণ তো আরতি করলি, আর করতে হবে না। আরতি থামা। না না, আমি করছি, আমি পারবো। আশ্চর্য তো, এবার দেখতে পাচ্ছি তোর কষ্ট হচ্ছে, তাও তুই আরতি করছিস। গৌরী, তুমি চাইলে এই মুহূর্তে থেমে যেতেই পারো, কিন্তু ভুলে যেও না গৌরী, প্রদীপ নিজে থেকে বন্ধ না হলে তুমি যদি থামিয়ে দাও, তাহলে কিন্তু মায়ের আরতি সম্পন্ন হবে না। কি করবে এবার ভেবে নাও। জয় মা, জয় মা। হেরে গেলে তো গৌরী, জানতাম, আমি জানতাম তুমি পারবে না। না না, আমি মায়ের আরতি সম্পূর্ণ করব। মা, তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ মা? আমি যে আর পারছি না, আমার হাত যে পুরো পুড়ে গেছে, খুব যন্ত্রণা করছে মা। কি এতক্ষণ হয়ে গেল, এখনো মেয়েটা ওই বিভৎস গরম প্রদীপটা ধরে আছে কি করে? গৌরী তো কোনো কথাই শুনছে না, ওর কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি, তা সত্ত্বেও আরতি করে যাচ্ছে। ওর প্রবলেমটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছে না। ডেফিনেটলি কোনো অসুবিধা হচ্ছে না, এভাবে কাঁদবে কেন? গৌরী, যাক, ভালোই হয়েছে। গৌরী নিজে না থামুক, মনে হচ্ছে বাড়ির সবাই মিলে এবার গৌরীকে থামিয়ে দেবে। গৌরীটাও বাড়িতে কি করছে কে জানে। দাদা দাদা দাদা, কাঁচের চুড়ি নেবে গো দাদা? দেখো আমার কাছে কত ধরনের চুড়ি আছে, সব রং বেরঙের, নেবে? দেখো আমাদের বাড়িতে এই চুড়ি কেউ পরে না, তুমি যাও। আচ্ছা গৌরী পরবে কি? ও তো ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়। বেচারি বাড়ি ছেড়ে এসেছে, এমনিতেই মন খারাপ, এটা পেলে যদি একটু মনটা ভালো হয়। শোনো, হ্যাঁ
কোন রঙেরটা দেবো? এই রে, গৌরীর কোন রং পছন্দ সেটাই তো জানি না। ঠিক আছে, এই লাল রঙের গুলো দাও। কার জন্য নেবে গো দাদা? বউয়ের জন্য? হ্যাঁ। এই না, তোমার বউয়ের হাতে নিজে পরিয়ে দিও, খুব খুশি হবে দেখো। এই নাও। আসি। বাড়ি গিয়ে আগে এটা গৌরীকে দেব, এটা দেখে নিশ্চয়ই খুশি হবে মেয়েটা। ওই তো জল জল ঠান্ডা জল। রাখো, যাও তুমি। গৌরী, হাতটাই জল দাও, দাও। খুব যন্ত্রণা হচ্ছে না? আমি ওষুধ বার করে দিচ্ছি, এখন লাগিয়ে দিচ্ছি। আমি ঠিক উত্তরটা এখনো পেলাম না। হাতটা পুড়লো কি করে, কেউ বলবে আমায়? মা গো, উনি তো আবার অমন রেগে যাচ্ছেন, কি করে সামলাবো ওনাকে আমি? ভাই দেখ দেখ, মাথা গরম করিস না। আরে মাথা গরম করার মতন ঘটনা হলে মাথা তো গরম করবই। তখন থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছি, আমাকে কেউ উত্তর দিচ্ছ না কেন? ভাই প্লিজ তুই একবার আমার কথা শোন, তারপর। আরে কি শুনবো আমি, কি শুনবো? যে প্রশ্নটা করে যাচ্ছি তার উত্তর কে দেবে আমায়? আমি বলছি ঈশান। আজকে সন্ধ্যেবেলা গৌরী হাতে প্রদীপ নিয়ে আরতি করছি, তখনই ওর হাতে প্রদীপের গরম লেগে হাতটা পুড়ে যায়। গরম লেগে মানে? তুমি কি একটা ইডিয়েট? হাতে প্রদীপ নিয়ে আরতি করতে কে বলেছিল? সব বিষয়ে তোমার এত বাড়াবাড়ি কেন গৌরী? অমনি কাঁদতে শুরু করে দিল। আরে একটু জোরে কথা বললে তোমার কান্না শুরু হয়ে যাবে, তাই তো? শান, ওকে বকাবকি করছিস কেন? ও তো ছেলে মানুষ, ওকে নিজে থেকে আরতি করতে গেছে, ওকে আরতি করতে বলা হয়েছে তাই ও করেছে। দেখলে তুমি বাবা, দেখলে মা কি করলো? সব ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলা চাই। এবার কি হবে? কে কে বলেছিল কে হাতে প্রদীপ নিয়ে আরতি করতে? না না, আমি জানি, আর যাই হোক আমি জানি কেউ আমার নাম নেওয়ার সাহস পাবে না। তোমরা চুপ করে আছো কেন? কে বলেছিল কে হাতে প্রদীপ নিয়ে আরতি করতে? বলো সেটা আমায়। আমরা তো সবাই আরতি করি, তাই। মানে তোমরা সবাই করো বলে গৌরীকে দিয়েও করাতে হবে? ওর হাতের অবস্থাটা দেখেছো? দেখেছো ওর হাতটার কি অবস্থা হয়েছে তোমাদের আরতি করার চক্করে? শান, মাথা গরম করিস না বাবা। দেখ, আরতি তো আমরা সবাই করি, কিন্তু ওর যে এভাবে গরম লেগে যাবে সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি। বুঝতে পারলে কি ওকে আরতি করতে দিতাম? হ্যাঁ রে ভাই, এটা কিন্তু সত্যি। গৌরীকে আমরা বারবার জিজ্ঞেস করেছি কি হয়েছে কি হয়েছে বলো, কিন্তু ও কিচ্ছু বলেনি। কিন্তু ওর চোখ মুখ দেখে আমরা বুঝতে পেরেছি যে কিছু না কিছু তো একটা অসুবিধা হচ্ছিলই ওর। মানেটা কি গৌরী? তোমার হাতে ছ্যাঁকা লাগছিল সেটা তুমি অন্যদেরকে বলতে পারোনি কেন? তুমি বোকা, অবোধ। আরে হাতে গরম লাগছিল তো প্রদীপটা ফেলে দিতে পারতে। মায়ের আরতি করতে করতে প্রদীপ ফেলে দিতে আছে নাকি? কি বাজে কথা বলছো গৌরী? মায়ের আরতি করছিলে বলে তুমি প্রদীপটা হাত থেকে ফেলবে না? মানে হাতটা পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু তুমি আরতি করে যাবে, তাই তো? এসব কি হচ্ছে বলতো বড় বউ? কাল বিয়ে আর আজকে মেয়েটার হাত পুড়ে গেল। কি বড় বিপদ হলো বলতো।
এরপরেও কি তোমরা বুঝতে পারছো না কি হতে চলেছে? মানে কি আবার হবে? তুমি জানো না, কাটা ছেঁড়া পোড়া এসব নিয়ে বিয়েতে বসতে নেই। সেখানে বিয়ে ঠিক আগেই মেয়েটার এইভাবে হাত পড়ে গেছে। এত বড় একটা অমঙ্গল হচ্ছে, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না? কি আবার কি কথা বড় বউ, মেয়েটা তো ইচ্ছে করে হাত পোড়ায়নি, এটা একটা বিপদ। বিপদ হোক আর যাই হোক, ঘটনাটা ঘটেছে তো। আচ্ছা কাকিমা, আমার ছেলেটার মঙ্গল অমঙ্গল নিয়ে কি তোমরা কেউ কিছুই ভাবছো না? বাহ মা, বাহ। আমি তো তোমাকে চিনতেই পারছি না। তুমি কি সত্যি আমারই মা, নাকি অন্য একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে? মানে কি বলছিস তুই? বলছো তো তুমি। একটু আগে কি যেন বলছিলে? গৌরীর হাত পুড়ে গেছে দেখে ওই বিয়েতে অমঙ্গল ডেকে আনবে। এ কথা তুমি বলতে পারলে? নিলাম, আমি বলছি কি এসব কথা এখন থাক, কথা বাড়াস না। দেখ আমরা সবাই খুব টেনশনে আছি এখন, সবার কথা ধরিস না মা। ছোট ঠাম্মি, কথা যে আমায় ধরতেই হবে। শুনলে না মা কি বলল? আমি বুঝতে পারছি না তুমি গৌরীর সম্পর্কে এই কথাটা বলতে পারলে। তোমার নিশ্চয়ই মনে আছে, আজ থেকে ঠিক 4 বছর আগে তোমার নিজের মেয়ে একই জায়গায় দাঁড়িয়েছিল। আমার এই খুঁতের জন্য রূপমের বাড়ির লোকেরা রূপমের সঙ্গে আমার বিয়ে দিতে চায়নি। তখন তোমরাই তো প্রতিবাদ করেছিলে। আর মা, বিশেষ করে তুমি বড় গলা করে বলেছিলে না যেটা অন্যায়। তুমিই তো বলেছিলে যেটা একটা অ্যাক্সিডেন্ট, আর যদি কেউ এই অ্যাক্সিডেন্টের জন্য বিয়ে ভেঙে দিতে চায় তাহলে তাদের মন ছোট। আর আজকে দুম করে তোমার চিন্তা ভাবনা সবটা পাল্টে গেল কেন মা? শুধুমাত্র গৌরী তোমার নিজের মেয়ে না বলে? নীলা চুপ কর না, কেন সব কথা বলছিস? চুপ না কর। ছোট ঠাম্মি, শুনতে হবে। আজকে মাকে এই কথাগুলো শুনতে হবে। যার নিজের মেয়ে এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তার মুখে আর যাই হোক এই কথাগুলো শোভা পায় না। পরির সম্পর্কে মা কি করে এই কথাগুলো বলতে পারলো? নিজের মেয়ে না বলেই তো এই কথাগুলো বলতে পারলে, তাই না? সেটাও তো অন্যায় মা। বাড়ির বউ বলে তোমাকে কেন আপন করে দিতে পারছো না মা? কেন? কারণটা তুই জানিস না? শান কাউকে কিচ্ছু না বলে হঠাৎ করে একটা মেয়েকে বাড়িতে তুলে নিয়ে চলে এলো, আর তুই চাইছিস আমি এই সবটাকে হাসি মুখে মেনে নিই। কেন না মা? কেন তুমি মানতে পারবে না? তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এখনো বুঝতে পারছো না আমাদের সাথে একই ঘটনা ঘটেছে। আমার আজকে যা অবস্থা, গৌরীরও কিন্তু সেই একই অবস্থা। মেনে না নেওয়ার কষ্টটা আমি বুঝতে পারি। নীলা, বড় বউ তো তোমরা এই আলোচনা বন্ধ করো, এখন এসব আলোচনা করার সময় নয়। দেখো কাল সকালে দধি মঙ্গল আছে, তার সমস্ত ব্যবস্থা করতে হবে। আয় মা, আয় আমার সঙ্গে, আয় তো, চল। ডাক্তারবাবুরটা আমার সামনে যত হম্বি তম্বি, আর ওই দেখো যেই আমি ঘুমিয়ে গেছি অমনি রাতের বেলায় এসে ওষুধ লাগানো হয়েছে। বকার বেলা তো কিচ্ছু মনে থাকে না, রাগ যেন একেবারে মাথায় চড়ে থাকে। বাবারে বাবা, হুতুম পেঁচা একটা। আরে এখানে তো কত ঔষধি গাছপালা আছে, আমি তো ভেবেছিলাম শহরে সব কিছুই পাবো না, কিন্তু দেখো বাগানেই আছে। আরে এটা থানকুনি, যাক বাবা ভালো হয়েছে, কটা তুলে নি। ও বাবা, বিছুটি পাতাও তো আছে দেখছি।
ডাক্তারবাবুটা না কাজের কথা কিচ্ছু বলে না। আগে বলবে তো বাগানে এত গাছপালা আছে, তাহলে আগেই তুলে রাখতাম। না, তা বলবে কেন? বকার বেলা তো খুব আছে। তুমি গৌরী না? হ্যাঁ, আমি গৌরী, কিন্তু তুমি কে গো? তোমার মা বাবা গ্রাম থেকে এসেছেন, তোমাকে ডাকছেন, ওই বাইরে অপেক্ষা করছে তোমার জন্য। তাই? আমার মা বাবা এসেছেন? হ্যাঁ তো, ওদের বিয়ের জন্য আসার কথা ছিল। কোথায় গো ওরা, কোথায়? চলো, নিয়ে যাচ্ছে তোমাকে, চলো। এই কি হলো, পেলে গৌরীকে? মানে ঘুমিয়ে পড়েছে নাকি? দাদু, গৌরী ঘরে নেই। নেই মানে? সেটাই তো বুঝতে পারছি না, ওপরে কোথাও নেই। হ্যাঁ, আমি সব ঘর দেখে নিয়েছি, ও কোথাও নেই। কি অদ্ভুত, একা একা মেয়েটা কোথায় যাবে? মন্দিরে যায়নি তো? কোথায়? মন্দিরে? না, মন্দিরে তো নেই। আমি তো ওখান থেকেই আসছি। কেন, কি হয়েছে, কি ব্যাপার? গৌরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা বাড়িতে কোথাও নেই। কোথায় গেল বল দেখি মেয়েটা? পালিয়েছে। ওই মেয়ে পালিয়েছে তো। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, তাই জানতাম। আরো বিশ্বাস করো এই মেয়ের ওপরে? দেখলে তো কিরকম বিশ্বাসের প্রতিদান দিল। ছি 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 ছি, মেয়েটা এইভাবে আমার ছেলেটাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, তাও আবার বিয়ের দিনে। আমি আগেই বুঝেছিলাম এই মেয়েটা আমার শানের জন্য একেবারে ঠিক নয়। নিশ্চয়ই শৈলমা এই মেয়েকে হাপিস করে দিয়েছে। বাবা গো, কি সাংঘাতিক! আমি তো একে যত দেখছি তত ভয় পাচ্ছে। মেয়েটা আসার পর থেকে বাড়িতে কিছু না কিছু লেগেই আছে একেবারে। আর এতই যদি লক্ষ্মী মেয়ে হবে, তাহলে ভোর ভোর বাড়ি থেকে পালালো কেন? কোথায় গেলে তুমি গৌরী? আমায় না বলে তুমি কোথায় চলে গেলে? কি আশ্চর্য, তোমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ কেন যে ও পালিয়ে গেছে? আগে আমরা ভালো করে খুঁজে দেখি, তারপরে যা বলার বলো। যে মেয়ে বিয়ের দিন পালিয়ে যায় তাকে খুঁজে নিয়ে এসে কি করবি? ঈশানের সঙ্গে বিয়ে দিবি? না, গৌরী পালাতে পারে না। তোমরা প্লিজ একটু অন্য জায়গাগুলো খুঁজে দেখো, আমি গেস্ট রুমটা দেখছি। যাও ঈশান, যাও। গিয়ে কিছু না কিছু তো পাবেই। শৈলকে খেপাবার ফল খুব খারাপ, আমি জানি। শৈল চুপ করে বসে থাকার মেয়ে নয়। এই আমি কোন বিপদে পড়লাম মা? আমি কি করে এই বিপদ থেকে বেরোবো? এই তো এতক্ষণে পথে এসেছে। ঠিক এইভাবে চুপচাপ করে বসে থাকবি, মুখে তালা মেরে। এই মেয়ে, তুই নাকি খুব ভালো গান গাস, সত্যি? কি রে, উত্তর দিচ্ছিস না কেন? বল। আমরা যেটা বলছি তার উত্তর দে। গান জানিস কিনা বল। তোমরাই তো চুপ করে থাকতে বললে। এই চালাকি করছিস আমাদের সাথে? চালাকি করছিস? আমরা যা জিজ্ঞেস করছি তার উত্তর দে, কোনো চালাকি করতে যাস না। বল। বাহ, ভালোই হয়েছে। গান জানাটা খুব ভালো। মনে হচ্ছে ওকে দিয়েই আমাদের কাজটা হয়ে যাবে। যা বলেছিস, ভালো জিনিসই হাতে পেয়েছি। বল। এরা আমাকে দিয়ে কি কাজ করানোর কথা বলছে মা? আমার যে খুব ভয় করছে। এরা যে একদম ভালো লোক নয়। আমি বাড়ি যাব। দেখ দেখ,
কেমন ভাবে তাকিয়ে আছে দেখ, দেখলেও মায়া হয়। মায়াটাই তো আসল, ওটা দিয়েই তো আমাদের কাজ। তা না হলে কাজটা হবে কি করে? হ্যাঁ, কাজ? কোন কাজের কথা বলছো তোমরা? আমাকে নিয়ে কি করবে? কি করব? প্রথমে তো একটা চোখ কানা করে দেবো, গান গেয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি, আর তোর ওই মায়া ভরা চোখ দেখে আর মায়া ভরা মুখ দেখে তোকে অনেক অনেক ভিক্ষে দেবো। তারপর যা করার সেটা আমরা বুঝে নেব। মাগো, এরা এসব কি বলছে? এরা খুব খারাপ মা, খুব। এরা যে আমাকে এখানে ধরে এনেছে, ডাক্তারবাবু কি সেটা জানতে পারবেন? ডাক্তারবাবু কি আমায় বাঁচাতে আসবেন মা? ঈশানের বিয়ে দিবি মানে? কার সাথে? কেন? পাত্রী তো আমি দেখেই রেখেছিলাম। ওই একই লগ্নে ঈশানের বিয়ে হবে এই মেয়েটির সঙ্গে। আপনি কি বলছেন শৈলমা? এর আগে কোনোদিনও আমি আপনার কথার উপর কথা বলিনি, কিন্তু আমাকে ক্ষমা করবেন আজ বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। কি বললে তো? ঠিক ভুল এখন তোমার কাছ থেকে জানতে হবে আমাকে। আমাকে ক্ষমা করবেন শৈলমা, আমি এইভাবে বলতে চাইনি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, গৌরীকে সকাল থেকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। সেই নিয়ে কোথায় আপনাদের তো কোনো তাপ উত্তাপ নেই? মেয়েটার তো কোনো বিপদও হতে পারে, কই সেই নিয়ে আপনাদের তো কারোর কোনো চিন্তা হচ্ছে না? বরং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা শানের আরেকটা বিয়ে দেওয়ার কথা ভাবছেন। নীলা তো আমার অনুগত, কোনোদিনও আমার কথার উপর কথা বলার সাহস হয়নি ওর। আজ ওই মেয়ের জন্য নীলা আমার মুখের উপর প্রশ্ন করছে। কেন কেন এটা বারবার হয় বাবা? এটা সবসময় হয়ে এসেছে। কেউ কোনোদিনও মেয়েটার কথা ভাবে না, মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে সেটা কেউ কোনোদিনও ভাবে না। শৈলমা, আপনি তো জানেন আমার সাথে ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছিল। নীলা প্লিজ। আমার মুখের উপর নীলা কথা বলেই চলেছে, তো ভালো লক্ষণ নয়। ওই মেয়েটা কদিনে কি জাদু করলো? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস দিদি। আমারও এখন তাই মনে হয়। এখন দাদাভাইয়ের বিয়ের কথা না ভেবে আগে আমাদের গৌরীকে খোঁজার চিন্তা করা উচিত। হ্যাঁ ঠিকই তো, আগে গৌরীকে খুঁজে পাওয়া যায়, তারপরে অন্য কথা ভাবা যাবে। আমার তো ভয় হচ্ছে মেয়েটা কোনো বিপদ আপদ না হয়। আচ্ছা এত দূর ভেবো না তো, শান গেছে তো গৌরীকে খুঁজতে, ঠিক নিয়ে আসবে ওকে। কোথাও পাবে না ঈশান, গৌরীকে আর কোনো দিনও খুঁজে পাওয়া যাবে না। এরা যাই করুক, যাই বলুক না কেন, শেষমেশ আমি যেটা বলছি সেটাই ওদের মানতে হবে। আর পারছি না, আর পারছি না। উফ, আর কত দূর? একটু দম নিয়ে নি বাবা। সকালবেলা ওয়ার্কআউট করার পরে না গরম গরম কচুরি ভালো লাগে। কি ওরা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, এবার আমি কি করবো মা? পুকুরে মেরো না মুন্ডা তা করেছে।
বেটাচ্ছি মজা, এমনি এমনি জিম করি না। হ্যাঁ বেটাচ্ছি বেটাচ্ছি। দামি করছিস এখানে? ওই মেয়েটাকে ফলো করছিস কেন? গুন্ডামি দেখেছিস এটা কি? আরে না না না, কি হয়েছে? আপনি কেন? এই তো শান, আসল লোক ওই গলিতে। কি হয়েছে ওই গলিতে? কে রে তুই? সর এখান থেকে, আমাদের কাছে বাধা দেবা। সাহস কি করে হয় গৌরীর গায়ে হাত তোলার? একে মজা দেখাতেই হবে। চল! जलं प्रवाहमानितस्थले कलेवलं व्यलम्बितां भुजङ्गमण्डमण्डमण्डमन्निनादवड्डमर्वयुं सकारताण्डवं तनोतु नः शिव। ডাক্তারবাবুকে তো আমার চন্ডাল রেগে পেয়েছে গো, আমি কি করবো এবার? কি করে থামাবো ওনাকে? चन्द्रशेखरे रति प्रशिक्षण सहस्रलोचनं प्रभृत्य शेषलेख शेखरं प्रसून धूलिधोरणी विधूसराग्रिपीठभूभुजङ्गराजमालया निबद्धजाटचूटक श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखरः। सदा शिरस्तमञ्जलिं वहन्ति मन्त्रमुत्तर अगासुति भवाम्यहम्। पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्ध ततन्मरे गुरौ सुभक्तिमान् কাউকে যাবো না, কাউকে না। চল পালা, এখানে বেশিক্ষণ থাকো প্রাণ নিয়ে ফিরতে পারবো না। চল। মেয়েটাকে ছেড়ে দিলে শৈল মা আমাদের মেরে দেবে, আর এখানে থাকলে এই ছেলেটা আমাদের মেরে ফেলবে। চল চল পালা, চল। না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, আপনি যাবেন না। ওদেরকে মারলে ওরা মরে যাবে ডাক্তারবাবু। ছেড়ে দাও আমায়। না ডাক্তারবাবু। ওদের এত সাহস, ওরা তোমার গায়ে হাত দিতে চাইছিল। না, কিছুতেই ছাড়বো না। আপনি রাগের মাথায় একটা বিপদ ঘটিয়ে ফেলবেন ডাক্তারবাবু। না ডাক্তারবাবু। চল পালাই, চল পালাই, চল চল। আপনি কিছুতেই যাবেন না, আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। प्रफुल्ल नील पंकज प्रपंच कालिम प्रभावलंबी कंठ कंदली। আমি জানতাম ডাক্তারবাবু আপনি আমাকে ঠিক খুঁজে বের করবেন। আপনি জানেন কি হয়েছিল? চুপ, একদম চুপ। আমি বলছি তারপর কি হয়েছিল। তুমি আমার সাথে বিয়ে করতে চাও না, তুমি আমার সাথে থাকতে চাও না, তাই তো? তাই একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। আপনি কি? দাঁড়াও, আমার কথা শেষ হয়নি গৌরী। তারপর বাড়ি থেকে বেরিয়ে বুঝতে পারলে যে তুমি কিছু জানো না, চেনো না, তাই বাড়ি ফিরে আসতে চাইছিলে, কিন্তু পারোনি। আর শেষে এই গুন্ডাদের হাতে পড়েছিলে, কি তাই তো? আপনি কি বলছেন? আমি কিচ্ছু বাড়িয়ে বলছি না গৌরী, তুমি তোমার চিঠিতে যা লিখেছিলে সেটাই বলছি। চিঠি? কোন চিঠি? কেন গৌরী, কেন করলে এরকম?
তুমি তো আমাকে একবার বলতে পারতে যে এই বিয়েটা তুমি মন থেকে মেনে নিতে পারছো না, তুমি আমার সাথে থাকতে চাও না। আমি কি তোমাকে জোর করতাম? করতাম গৌরী? করতাম না তো। আমি তো সেরকম মানুষ নই গৌরী। তাহলে কেন আজ কাউকে কিছু না বলে এভাবে কেন বাড়ি থেকে বেরিয়ে গেলে? গৌরী, তুমি হয়তো এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছো না, কিন্তু তার জন্য এভাবে বাড়ি থেকে যাওয়ার কি দরকার ছিল? কি লাভ হলো তাতে গৌরী? তুমি এত বড় একটা বিপদে পড়লে তো। আর যদি আমি তোমাকে ঠিক সময়ে খুঁজে না পেতাম, তাহলে তোমার সাথে কি হতে পারতো সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো গৌরী? ডাক্তারবাবু আমি তো হ্যাঁ হ্যাঁ, আমি জানি গৌরী, তুমি বাড়ি ফিরে যেতে চাও তো। ঠিক আছে, আমি নিজে তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। চলো তুমি, তোমাকে বিয়ে করতে হবে না। গৌরী, আমি কারুর ইচ্ছের বিরুদ্ধে কিছু করাকে সমর্থন করি না, আর করবো না। তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো এক্ষুনি। আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন? ডাক্তারবাবু এ কেমন কথা বলছে মা?